কিনা? মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। আকসায় আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না, আকসায় আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। দাও ফিরে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা। বন্ধ রাখবেন না। ওই মসজিদের মধ্যে নবী নামাজ পড়ছে কয় রাকাত? নবী কি একলা? না না, নবীজি নামাজ পড়তেছে, নবীর পিছনে 1,24,000 পয়গাম্বর দাঁড়ায় গেছে। আমার নবী হলো ইমাম, আর 1,24,000 পয়গাম্বর নবীর পিছনে মুক্তাদি হইয়া দাঁড়ায় গেছে। এই জন্য নবীর একটা উপাধি হলো ইমামুল মুরসালিন, সব নবীদের ইমাম। নবী নামাজ পড়াইয়া এবার উড়াল দিছে বুরাক লইয়া। কয় বুরাক লইয়া প্রথম আকাশে গেল, আদম নবীর সঙ্গে দেখা হলো। দ্বিতীয় আসমানে গিয়ে আরেক নবীর সঙ্গে দেখা হলো। 7টা আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহার মধ্যে যখন নবী গিয়েছে, এবার আমার নবী আপনার নবীকে জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আর যাররা পরিমাণ সামনে যেতে পারবো না। আমি যদি যাররা পরিমাণ সামনে যাই, আমার 600 ডানা, একটা ডানা বিছাইয়া দিলে সারা পৃথিবী গালিচা হয়ে যাবে। এত বিশাল বড় জিবরাইল, যার মাথার মধ্যে 7 সমুদ্র 13 নদীর পানি ঢেলে দিলে 1 ফোঁটা পানিও জমিনে পড়বে না। ওই জিবরাইল ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি একটা কদম সামনে যাই, আমার পাখাগুলো জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। আমার রাসূল ডাক দিয়া বলে, ইয়া জিবরাইল, হাল্লাকা মিন হাজাতিন ইলা রাব্বিকা, তুমি যদি যাইতে না পারো, আমি আল্লাহর কাছে যাইতেছি, তুমি আমার কাছে আল্লাহর কাছে কিছু চাওয়ার আসেনি। জিবরাইল সাল্লাম বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আন আবসুতা জানাইয়া আলা সিরাতিল উম্মাতিকা। ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো কিছু চাওয়ার নাই, একটা জিনিস চাওয়ার আছে। হাসরের ময়দান যেদিন কায়েম হবে গো, যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কান্না করবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী, আপনি আল্লাহরে বলবেন, আমার 600 ডানা পুলসিরাতের উপরে বিছাইতে পারবো কিনা। আল্লাহর হাবিব বলে, ও জিবরাইল, তুমি আমার কাছে অন্য কিছু চাইলা না, খেদমতের বিনিময়ে কিছুই চাইলা না, তোমার ডানাগুলো কেন পুলসিরাতের উপরে বিছাইয়া দিতে হবে, এই কথা কেন আল্লাহর কাছে বলতে বলেছো? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জীবনে আদম নবীর কাছে গেছি, ইব্রাহিম নবীর কাছে গেছি, এবং ইউনূস নবীর কাছে গিয়েছি, জাকারিয়া নবীর কাছে গিয়েছি, মুসা নবীর কাছে গিয়েছি, ঈসা নবীর কাছে গিয়েছি, এবং দাউদ নবীর কাছে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, কারো কাছে 60 বার, কারো কাছে 100 বার, আর আপনি নবীর কাছে 24,000 বার। ইয়া রাসূলুল্লাহ, আমি জীবনে বহুত নবীরে দেখছি উম্মতের জন্য কি করেছে, কিন্তু আপনি নবীরে আমি দেখছি পাথরের আঘাত খায়াও নবী উম্মতের জন্য আপনি কেঁদেছেন। তাইফের জমিনে তাগড়া তাগড়া যুবক আমার নবীরে পাথর মারছে, সেই নবীর বদন মুবারকে একটা মশা মাছিও বসে নাই। এ আমার পাবনার মা, ও মা গো, ভাই বোন, পায়ের মধ্যে হাত দিয়ে বলে যায়, নবী আমার গায়ের মধ্যে পাথর দিয়ে নবীরে রক্তে লাল করে দিয়েছে। তাইফের জমিনের যুবকদেরকে রাসূল ডাক দিয়া বলেন, ভাই প্লিজ দয়া করে কথা বলবেন না। হে যুবক, আমার নবীরে যখন পাথর মারছে, নবী ডাক দিকে, যুবক রে, মক্কার আক্রমণের কারণে শান্তির জন্য আমি তায়েফে আইছি, তোরা যে আমার মারতেছস, মক্কার মানুষে জানাইলে তারা আরো মজা করবে। জিবরাইল সাল্লাম ডাক দিয়া বলেন, সানটা উঠাই দেন। জিবরাইল সাল্লাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একটা বার শুধু আমার অনুমতি দেন, তায়েফের বড় বড় পাথরগুলো দিয়া কাফের গুলারে মাটির সঙ্গে মিশাইয়া ফেলি। আমার নবী বলেন, জিবরাইল, আমি তো আদম সফিউল্লাহ না, নাজিউল্লাহ না, দাউদ খলিফাতুল্লাহ না। আমি নবী যদি তোমাকে বলি, অথবা আল্লাহরে বলি, বদদুয়া দেয়,
এদেরকে যদি মাইরে ফালাও, আমি হকের দাওয়াত, দিনের দাওয়াত আমি কার কাছে দিব? আমি নবী তো গজবের নবী না, আমি নবী তো রহমাতুল লিল। হে যুবক, আরে তায়েফের যুবকরা নবীর দাইকা পাথর মারছে, যেই নবীর বদন মোবারকে একটা পাথরের আঘাত লাগে নাই, যেই নবীর বদন মোবারকে জিন্দেগিতে মশা মাছি বসে নাই, ওই বডির মধ্যে যেইভাবে পাথর মারছে, আমার তো মনে হয় খোলা আকাশের নিচে পাবনার মানুষ, ফরিদপুরের মানুষ যেমনে বৈশা গেছেন ১৫০০ বছর আগে, ১৫০০ বছর আগে তায়েফের যুবকরা নবীরে পাথর মারছে, আর ১৫০০ বছর পরে নবীরে দেখেন নাই, নবীর শান শোনার জন্য পাগল হয়ে হা করে তাকায় রয়েছেন। আমার তো মনে হয় এই যুবকগুলোর সামনে যদি, পাবনার যুবকগুলোর সামনে যদি তায়েফের যুবকরা পাথর মারত, ওই পাথরগুলো ওই পাবনা ফরিদপুরের সবার বুকের মধ্যে পাথরগুলো নিয়ে নিত, মোস্তফার বদন মোবারকে একটা পাথরের আঘাত লাগতে দিত না। কথা বলেন বাবা, ঠিক কিনা বলেন? এটাই প্রমাণ করে, এটাই বাস্তব, এটাই বাস্তব। আজকে দেখেছি মালয়েশিয়া না কোন কুমারে যেন কোন হিন্দু নাকি আমার নবীজিকে নিয়ে কটূক্তি করেছিল বাহিরে, আজকে আসার সময় ফেসবুকের পাতায় দেখেছি তাকে গ্রেফতার করা হয়েছে। যে কোনো ধর্মের কেউ যদি এখনো নবীর বিরুদ্ধে কথা বলে, সে যেই ধর্মের হোক ২৪ ঘন্টার ভিতরে গ্রেফতার করা হয়। আমরা কি বরদাস্ত করি? দয়াল নবীর অপমান আমরা সহ্য করি না। যখন দেখবেন কেউ নবীরে গালি দেয়, কে কোন দল করেন হারিন না বউন নাই, আমরা দেখি না, যার যার জায়গা থেকে ঠিকই প্রতিবাদ করে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন নবীরে গালি দিলে দলিল কি জানেন? মান সাব্বাতা বিজ্ঞান ফাকতুলুহু, যেই ব্যক্তি আমার নবীরে গালি দিবে তাকে হত্যা করতে হবে। ঠিক কিনা বলেন? বাবা ধাক্কা দিয়ে করবেন না। আমি দেখতেছি আপনাদের অনেক কষ্ট হচ্ছে, রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ শুনতেছেন। পুলিশ ভাইরা পর্যন্ত শেষ মানে টায়ার্ড হয়ে বসে গেছে, আর পারতেছে না। এটাই হলো ইমানের খেলা। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমরা নবীর জন্য জীবন দিতে চাই তো ইনশাআল্লাহ। এই মুহূর্তে যদি একটা তালিকা করা হয়, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, ফিলিস্তিন যেতে হবে, সবাই কি যাবেন? সবাই কি যাবেন? নবীজিকে ভালোবাসে কেউ যদি নবীজিকে নিন্দা করে গালি দেয়, তার বিরুদ্ধে জিহাদের জন্য কি প্রস্তুত আছেন? আল্লাহ যেন আপনাদের সকলের হাজিরাকে কবুল করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বাইরাবাদ পরিষ্কার কথা হলো, নবী মেরাজে গিয়েছেন, সিদরাতুল মুনতাহা। কি কষ্ট হচ্ছে আপনাদের? এটা কি মাস? আরবিতে কি মাস বলে এটাকে? আর বলেন না, রজব। রজব নামে একটা নদী আছে, সুবহানাল্লাহ বলেন না কেন? আল্লাহ পাক একটা নদী বানাইছে, নদীর নামই রজব। আর এই 12টা মাসের মধ্যে এই রজব মাসটাকে আল্লাহ বলছেন আমার মাস। কেন? এই মাসে আমার বন্ধুর সঙ্গে আমার অনেক কথা হয়েছে, কিছু গোপন, কিছু ওপেন, কিছু কোরআনে জাহিরি, কিছু আছে বাতিনি, প্রমাণ হবে হাসরের ময়দানে। উম্মত এখন আন্দাজ পান না তো? নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি? মাতালা রাখো, জানি কোন চান্দে কোনটা কবুল হয়েছে। আপনি কইতেছেন যে আমি জানি যে, হ্যাঁ পাগলা রে, ও মানে জোশের ঠেলা বইলে ফেলছে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, যাক অসুবিধা নাই। ফজরের নামাজে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি? জোহরের নামাজে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি? তো হাসর মাঠে উঠার পরে যদি আল্লাহ কয় এই তোর একটা নামাজও কবুল হয়েছে না, কি করবেন? কিছু করার আছে? তখন আমরা উভয় না পাই, হয়তো আপনারা বলেন কিনা জানি না, আমার যদি আল্লাহ তৌফিক দেয় আমি এই কথাটা বলবো, আল্লাহ নামাজ যে পড়ছি, আজকে তো আমি ঢুকার সময় জোহরের নামাজ পড়ছি গাড়ির ভিতরে, জোহর করে মাহফিলে ঢুকছি। আর এটা যদি কবুল না হয়, আল্লাহরে বলবো আল্লাহ নামাজ তো পড়ছি, কবুল হইছে না,
এটার গ্যারান্টি কার্ড তো আমার আপনি দেন নাই, যদি দিতেন তাহলে আর একটু ভালো করে করতাম। এই গ্যারান্টি কার্ড আপনার কাছে, ওয়ারেন্টি কার্ড আপনার কাছে, কবুল করেন না আপনি ওই, না করেন না আপনি ওই। তবে এই আমলের গ্যারান্টি কার্ড এই হাসর মাঠে আমি না আনতে পারলো, নবীরে যে 100% ভালোবাসছে এটার গ্যারান্টি কার্ড আছে। কেমনে আছে? কেমনে আছে? এই মাহফিলটাই উসিলা হতে পারে। আল্লাহ কিছু নাই, তোমার নবীর মহব্বতে রৌদ্রের তাপে খোলা আকাশে বসে বসে তোমার বন্ধুর জন্য প্রেমের খেলা খেলেছিলাম। কথা বলেন ঠিক? আমরা কি আমল করে পারবো? আমল করে এত আমল নিয়ে কি যেতে পারবো? বাবা এই রজব মাস খুব মনোযোগ, যা করবেন মহব্বতে। না না না, ডোন্ট লাফ। আমি হাসির খোরাক দিচ্ছি না কিন্তু, প্লিজ। কষ্ট হচ্ছে আপনাদের? ভাইয়ের আমার, আরেকটু সামনে বাড়বো? আপনারা আমার অনুমতি দিলে আরেকটু বাড়বো সামনে। আরেকটু না পারলে আমার আসল খেলা হবে না, আমার আরেকটু সামনে যেতেই হবে। আর মেরাজ মানি হলো প্রেমের খেলা, মেরাজ মানি হলো আই লাভ ইউর কারবার। যে যারে ভালোবাসে সে তারে মিস করে। প্রত্যেকটা পোলাপানের মোবাইল আইডি চেক করলে দেখবেন কত হাই লিখে রাখছে। কারে লেখছে কেমনে কইবেন? নেটওয়ার্ক লাগাই দেন মদিনাওয়ালার সাথে, দেখবেন ভাঙ্গা করে বসে থাকলে তিনি আপনার খবর নিবেন। জোরে করে মারহাবা। নবী পাবনার জমিনে আসার ক্ষমতা আছে না নাই? নবীজি মদিনা থেকে দেখার ক্ষমতা আছে না নাই? এই ক্ষমতা নবীরে দিবেন কে? আল্লাহ যদি দিয়ে থাকে আমাদের কোনো অসুবিধা আছে? তবে একটা জিনিস পাবনা বলার জন্য আমার মনটা কাঁদতেছে, কইতাম নি, আপনাকে মাইন্ড করবেন? আচ্ছা, আমাদের মধ্যে হিংসা বাড়তেছে দিনে দিনে, এটা আর পারা যাবে? এবার সবাই মিলতে হবে। হয়তো আমাকে বুঝিয়ে নেন, নাইলে আপনি বুঝা। এই যে এখানে আসার পরে দেখেন বাড়তে বাড়তে কই গিয়া পড়ছে, দেখেন এই পাবনার গ্রামে। এই দেখেন উপরে বিসমিল্লাহির রহমানির রহিম আসেনি? নারে তাকবীরটা আল্লাহু আকবারটা দিলে কি অসুবিধা হইতো? সত্যি করে কোন রাগ করতেছেন নাকি? না খেলে হইতাম না। না আওয়াজ আসতেছে, আওয়াজ আসতেছে। আচ্ছা বইলা যাই। হ্যাঁ, আমার নাম হইলো -9 ম্যানেজ। আমার নাম -9 ম্যানেজ। আমি ম্যানেজ করে চলি বেশি। আমি যেখানে আসছি চেয়ারম্যান ভাই কই, এই কই, জিয়া ভাই কই? দেখি তো উনি আমার ধরুক না, ধরেন না শৈলে দেখতো। এই জিয়া ভাই চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব আমরা দাওয়াত করছি, স্মরণ করছি। যদি ফুস্টারের নাম না দিতাম, সম্মানী লোককে সম্মান দিতে হবে না? কথা কথা, আমার সম্মানী লোককে সম্মান দিতে হবে না? আপনারা আবার দাওয়াত করছেন নাকি? দাওয়াত করছেন তো? আয়সা দেখতাম যে এলাকার সব মৌলানার নাম আছে, আমার নাম হই নাই। অথচ আমি হইলাম মূল বক্তা। তো যাই কোন হিংসা বিদ্বেষ করিয়া না করি, সামাজিক দেখতে দিলে অসুন্দর। কথা কোন ঠিক কিনা? তো পুরা মাহফিলটা সাজাইছি কার জন্য? তো সেই আল্লাহর স্লোগানটা দিলে কি অসুবিধা হইলে? এই যে আমি ওয়াজ করতেছি, কতবার স্লোগান দিতেছি, এটা কি খারাপ লাগতেছে? তো উপরে দেখবেন নারে তাকবীর আল্লাহু। ও আজকে দি দাওয়ার সময় একজন লিখছে লিল্লাহি তাকবীর। কোন আপনি অসুবিধা নেই, নারে তাকবীর কইলে হইব। তো নারে তাকবীর আল্লাহু আকবার। এরপর নিচে লিখবেন নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। কি লিখবেন জানেন? লা ইলাহা ইল্লাল্লাহ। ওই দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ। একটু ধাক্কা দেখুন, লা ইলাহা ইল্লাল্লাহ। এই তো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, এটার নাম হইল ওয়াহদানিয়াত, তাওহীদ। আল্লাহকে এক বলে জানা, আল্লাহকে এক বলে। এরপরে দিবেন নারে রিসালাত। এটা হইল রিসালাতের স্লোগান, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাইলে এই স্লোগানগুলো দিলে পোস্টারের সৌন্দর্য বাড়ে না কমে? আরো যারা বাড়ে না কমে? এটা দিবেন। আগে দিত শুধু নারে তাকবীর আল্লাহু আকবার, আর রিসালাত দিত না। তখন যখন দেয় যে করে এটা নিয়ে যখন ঠেলা ঠেলি, আর একটাও দেওয়ার দরকার না, দণ্ড বাদ দে। দেখেন কোন জায়গায় যে আমরা ঢুকছি, আল্লাহর নাম বাদ দিলাইতেছি, নবীর নাম বাদ দিতেছি,
আমরা একজন আরেকজনের মন সন্তুষ্ট করবার লাগিয়া, এটা কিন্তু আল্লাহ বরদাস্ত করবে না। কথা বলেন ঠিক না বেঠিক? তো এখানে হয়তো বা প্রেসে ভুল করছে, আগামীতে যেন এই ভুল না হয়। কথা বলেন ঠিক না? তাহলে একটা আওয়াজ করে বলেন, আজানটাকে শুনবেন? আজানটা শুনবেন? উমা 4:30 বাজে, 4:30 বাজতেছে। লাল লাল ওকে ধরো, ওকে ধরো, ধরো না। হ্যাঁ রক্ত গরম, হ্যাঁ রক্ত গরম। বাবা যান, আজানটা হবে? এখন না, এখন না। গামছা, গামছা কই যান? ও 1 নম্বর আছে, যান। আরো